আমরা অনেকে চিন্তা করি মুসলমানদের মধ্যে এত ফেরকা মাযহাব, হুজুরদের মধ্যে এত অনৈক্য, তাহলে সাধারণ মানুষ কোন দিকে যাব? ভাই, এই প্রশ্নের উত্তর আল্লাহ রসুল 1400 বছর আগে দিয়ে গেছেন। তিরমিজির 2642 নম্বর হাদিসটা খুলে দেখেন, আল্লাহ রসুল বলতেছেন, ইহুদিরা 71 ফেরকায় বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মাহ বিভক্ত হবে 73 ফেরকায়। এর মধ্যে সবাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একমাত্র জান্নাতি দল কোনটা? আল্লাহ রসুল বললেন, যার উপর আমি ও আমার সাহাবীগণ প্রতিষ্ঠিত আছি। অর্থাৎ যারা আল্লাহ রাসূল ও তার সাহাবীগণের পথ অনুসরণ করবে, একমাত্র তারাই হবে জান্নাতি দল। এখন প্রশ্ন হইল, আল্লাহ রসুল ও সাহাবীরা কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন? ভাই, যে কোনো ইতিহাসের বই খুলে দেখেন, সব বইতেই আপনি পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ছিলেন জামাতবদ্ধ। তাদের ইমাম বা নেতা ছিলেন একজন, তাদের জীবন বিধান ছিল আল কোরআন, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করা, আর সেই লক্ষ্য অর্জনের প্রক্রিয়া ছিল জেহাদ ও কেতাল। ভাই, তাদের ওই পথ সুফি দরবেশ তৈরির পথ ছিল না, তাদের ওই পথ মুফতি মাওলানা তৈরির পথও ছিল না, ওই পথ ছিল মর্দে মুজাহিদ তৈরির পথ। ওই পথ ছিল আল্লাহর হুকুম কায়েমের মাধ্যমে সমাজ থেকে যাবতীয় অন্যায় অশান্তি নির্মূল করার পথ। ওই পথ ছিল আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার পথ, সম্পদ দেওয়ার পথ। ওই পথে যারা আসবে, একমাত্র তারাই হবে জান্নাতি ফেরকা। সাহাবীদের লক্ষ্যের সাথে মিলে যাবে তাদের লক্ষ্য, সাহাবীদের তরিকার সাথে মিলে যাবে তাদের তরিকা, এবং সাহাবীদের কর্মসূচির সঙ্গে মিলে যাবে তাদের কর্মসূচি। এখন প্রশ্ন হইল, সেই জান্নাতি ফেরকা কোনটা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।